আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এখনও আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা জানবো ক্লাস 6-এর বাংলা। ওকে, আমরা ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর অনেক 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 অসংখ্য অসংখ্য ভিডিও কিন্তু তোমাদের জন্য দিয়েছি। তোমরা দেখেছো ক্লাস 6-এর বাংলা, সমাজ, ধর্ম, অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, মানে কোনোটা বাদ নাই হয়তোবা। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, সেখানে তোমাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ থাকে, তোমরা সেগুলো দেখবা, ঠিক আছে? তো এখন আমরা আজকে আমাদের ডিজাইন টপিকস শুরু করি। চলো, আমরা এর আগের লেকচারে বাংলা এই পর্যন্ত পড়েছিলাম, এই যে 21 পেজ পর্যন্ত পড়ছিলাম। তোমাদের এটা হোম টাস্ক ছিল যে চিঠি বিলি থেকে পাওয়া আর সুখী মানুষ থেকে পাওয়া তোমরা বিশেষ্য পদগুলো এখানে লিখবা। তোমরা অনেকেই সেগুলো আমাকে হোম টাস্ক হিসেবে ফেসবুক গ্রুপে জমা দিয়েছো। এটা আসলে ইমপ্রেসিভ। আসলেই তোমরা অনেক ভালো ভালো কাজ করতেছো, তোমরা ভালো করে পড়তেছো, আমি দেখতেছি, এটা খুব ভালো। তো তোমরা যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত নাই, তারাও ভালো করে পড়ার জন্য যুক্ত হয়ে নাও। অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকে আমরা দেখবো এটা অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি। আচ্ছা, এখন আমাদের নিজের লিখতে হবে এটা। তাই তো, দেখো কি বলছে এখানে, একটু জুম করি আমরা। এটা কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে বিশেষ্য শব্দগুলোর নিচে দাগ দাও। বিশেষ্য কি তোমরা কি জানো? তোমাদের কি মনে আছে? আমি কিন্তু বিশেষ্য সম্পর্কে তোমাদের বলেছিলাম, এই যে এখানে, তাই না? কোনো কিছুর নাম হচ্ছে বিশেষ্য, তাই না? যারা বিশেষ্য সম্পর্কে খুব কম জানো, তারা হচ্ছে আমাদের আগের ভিডিওটি জাস্ট দেখো, তাহলে তোমরা বিশেষ্য সম্পর্কে একবারে মানে কি বলবো অ্যাডভান্স লেভেলে চলে যাবা, তাই না? তো এখন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে একটা অনুচ্ছেদ লিখতে হবে, লেখার পর ওই অনুচ্ছেদ থেকে কে কে নাম কোনটা কোনটা বোঝায় সেটার নিচে আমাদের দাগ দিতে হবে, তাই না? সেই কাজটা আমাদের করতে হবে। তাহলে চলো, তোমাদের জন্য আমি একটা অনুচ্ছেদ লিখেছি, এই যে। আচ্ছা, এটা একটু বড় করব এটা আমি। আচ্ছা, এই অনুচ্ছেদটি তোমাদের আমি দিয়ে দিব আমাদের ফেসবুক গ্রুপে। ওকে, হ্যাপি? তো এখন আমরা এটাকে বড় করি আর একটু বড় করি। আই হোপ এটা ঠিক আছে, পারফেক্ট। এই অনুচ্ছেদটা আমি আমার ওয়েবসাইট থেকে নিছি। আমার ওয়েবসাইট সেম একই নামে, লার্নিং ভিউ ভিডি। তোমরা জাস্ট গুগলে সার্চ করবা লার্নিং ভিউ ভিডি, দেখবা ইউটিউব চ্যানেলও আসবে, একটা ওয়েবসাইটও আসবে। ওই লার্নিং ভিউ ভিডি ওয়েবসাইটটা আমাদেরই, হ্যাঁ। সো ওই ওয়েবসাইটে তোমরা এরকম অনুচ্ছেদ, প্যারাগ্রাফ, রচনা, মানে যাবতীয় পড়ালেখামূলক যা তোমাদের দরকার সব কিছু আছে এখানে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো এনিওয়ে, চলো আমরা আজকে এটা শুরু করি। বাংলাদেশের সর্ববৃহৎ বইমেলা হচ্ছে 21শে বইমেলা। এখানে আমরা বাংলাদেশ একটা নাম, দেশের নাম না, এটা একটা কি বিশেষ্য হবে। তাহলে আমরা এটাকে দাগ দিই। আমরা এটাকে কীভাবে দাগ দেবো? এই যে এটা দিয়ে দিলাম, হ্যাঁ। বইমেলা হচ্ছে 21শে বইমেলা। 21শে বইমেলা একটা বইমেলার নাম। আমরা এটাকেও কী করতে পারি? আমরা ইন্ডিকেট করতে পারি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে, কোন মাসে? ফেব্রুয়ারি মাস একটা নাম, একটা মাসের নাম। সো এটাও বিশেষ্য হবে। 21শে বইমেলা বাংলা একাডেমিতে। কোথায়? বাংলা একাডেমি, জায়গার নাম। সো এটাও একটা নাম। অনুষ্ঠিত হয়। বই মানুষের পরম বন্ধু। বই একটা কমন নাউন, শুধু বই একটা কমন নাউন। সো এটাও একটা নাম। মানুষের জীবনে যত ভালো দিকগুলো রয়েছে তার মধ্যে বই পড়া অন্যতম। আমাদের বই পড়ার আগ্রহকে আরও বাড়িয়ে দেয় বইমেলা। এই শুধু বইমেলা, এটাও কিন্তু দেখছি, বইমেলা লিখছি আগে, তাই না? তাহলে সমস্যা নাই। এজন্য আমাদের দেশে প্রতি বছর বইমেলার আয়োজন করা হয়। 21শে বইমেলার সার্বিক নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তো মন্ত্রণালয়ের একটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটাকে আমরা দাগ দিতে পারি, তাই না? এটা একটা নাউন হিসেবে কাজ করতে পারে। 1952 সালের ভাষা শহীদদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই 21শে বইমেলার আয়োজন করা হয়। তবে এখানে শুধুমাত্র ভাষা কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক বই পাওয়া যায় না, এখানে নানা রকম বই পাওয়া যায়। বই প্রেমীদের মিলন মেলা হচ্ছে 21শের বইমেলা। সারা দেশ থেকে বিভিন্ন লেখক এটা একটা নাউন হিসেবে কাজ করবে, কমন নাউন, মানে সাধারণ। এটা দেখাচ্ছি, এই যে এখানে ছিল না, এই যে একই জাতের বোঝায়, ঠিক আছে? এরকম শিক্ষক, নদী, গাছ। তাহলে এখানে দেখো, লেখক বলতে কি সকল লেখককে বোঝাচ্ছে, কবি সকল কবিকে বোঝাচ্ছে। তো এগুলো হিসেবে বিশেষ্য হিসেবে কাজ করবে এরা, ঠিক আছে? সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী সহ এরা সবাই একই কাজ করবে। তো বিভিন্ন মানুষের জনসমাগম হয় 21শে বইমেলায়। নতুন নতুন লেখক তাদের বই প্রকাশ করে, এর ফলে লেখক এর সংখ্যা বাড়তে থাকে। তেমনি
বাড়তে থাকে পাঠকের সংখ্যা। এই জন্য একুশে বইমেলা আমাদের জীবনে গুরুত্ব বহন করে, তাই না? আমরা কিন্তু অনেকগুলো এখানে কি পাইছি বলো তো, বিশেষ্য পাইছি, যেগুলো নাম বোঝায়। আমি যদি কোনো নাম এখানে স্কিপ করি, তোমরা সেগুলো আরও কী করবা, তোমরা ইনক্লুড করে নিবা, ঠিক আছে? তো এইটা হচ্ছে অনুচ্ছেদ। তো এরকম অনুচ্ছেদ অনেক আছে আমার ওয়েবসাইটে। আমি এখানে শর্ট করছি কারণ একশো ওয়ার্ড লিখতে বলছিল আমাদের, যদিও 136 শর্ট হয়েছে, কিন্তু আর শর্ট করলে তোমরা পড়ে মানে তোমাদের বুঝতে না অর্থগুলো, এই জন্য আমি আর শর্ট করিনি। 100 না বানাই আমি 136, এটা ছিল প্রায় 200 ওয়ার্ডের। ওকে, তো এটা ছিল তোমাদের জন্য আজকের যে ইয়াটা, এটা অনুচ্ছেদ লিখতে বলছিল। দেখো এখানে এই যে অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি, আমরা অনুচ্ছেদ লিখেছি, বিশেষ্য খুঁজেছি, আমাদের কাজ শেষ। বাট 100 শব্দ লিখতে বলছিল, আমরা একটু বেশি লিখছি, সমস্যা নাই, ঠিক আছে? তোমরা কী করবো, নিচে দাগ দিবা, এটা লেখার পর দাগ দিবা। এখন তোমরা কি শুধু এটাই লিখবা? প্লিজ না, আমি আমার একটা ডেমো থেকে বোঝাইলাম যে এইভাবে কিন্তু হতে পারে। তোমরা যে কাজটা করবা তা হচ্ছে নিজেরা এরকমভাবে একটা কিছু তৈরি করো, একটা বানাও, এটা লেখো, একটা অনুচ্ছেদ লিখো। আমি দিয়ে দেবো, এটা সমস্যা নাই, তোমাদের ফেসবুক গ্রুপে আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন দিয়ে দেবো, তোমরা যে নিতে পারবা, সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে তোমরা নিজেরাও একটু ট্রাই করো এরকম লেখার পরে দেখবা তুমি যা লিখছো ওইখানে কে কে নাম আছে, নাম থাকলেই সেটা কি বিশেষ্য। ওকে, তাহলে এটাই তোমাদের কাজ থাকবে আজকে। আমরা নিচে দেখি কি রয়েছে, যাবো কিনা আমরা দেখি। নমুনা 2, আচ্ছা 2 তার একটা গল্প রয়েছে, সেখানে বলছে কি সর্বনাম। হ্যাঁ, আচ্ছা সর্বনাম খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা সর্বনামটা আজকে দেখবো না, ঠিক আছে? সর্বনামটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। তাহলে আজকে আমরা কি দেখলাম, একটা অনুচ্ছেদ দেখলাম। অনুচ্ছেদ দেখার পর সেটা আমরা কি করলাম, আলোচনা করলাম যে ওইখানে কে কে নাম রয়েছে, সো নামগুলো আমরা ইন্ডিকেট করে দিলাম। তো এটাই ছিল তোমাদের আজকের যে ডিজাইন ক্লাস, সেটা পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমরা কিন্তু প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে দেখি, তোমরা জানো। আর অন্যান্য কোর্সও আমি তোমাদের দেই, সো তোমরা সাবস্ক্রাইব করবে, নিজেরা অন্যদের সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে, আমাদের সাথে যুক্ত হও। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।